This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতকাল আমরা দেখেছি 104টি ওষুধ গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এবং তার মধ্যে যেমন রয়েছে ট্যাবলেট, রয়েছে ক্যাপসুল, রয়েছে ইনজেকশনও এবং নিত্য প্রয়োজনীয় বেশ কিছু ওষুধ রয়েছে এই তালিকায় এবং সেখানে দুরারোগ্য রোগের ক্ষেত্রে ব্যবহৃত নানা রকম ওষুধের ক্ষেত্রেও কিন্তু গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভবপর হয়নি। এরপরে যে বিষয়টি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টি হচ্ছে দুটি বিশেষ গ্রুপের ওষুধের ক্ষেত্রে এবার নজর ড্রাগ কন্ট্রোলের। 104টি ওষুধের গুণমানের পরীক্ষাতে পাশ না করার পরে এবার স্টেট ড্রাগ কন্ট্রোলের নজরে দুটি গ্রুপের ওষুধ, এই দুটি গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বড়বাজার থেকে। ফেব্রুয়ারি থেকে এই গ্রুপের বেশ কিছু ওষুধ পরীক্ষায় পাশ করেনি। এই দুয়ের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বর থেকে চলতি মাস অবধি এই দুটি গ্রুপের ব্যাচ নাম্বার এবং কিউআর কোড মিলিয়ে দেখা হচ্ছে। যে খবরে আমরা চোখ রেখেছি ইতিমধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখেছি গতকালই 104টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি এবং তারপরে ড্রাগ কন্ট্রোলের নজরে দুটি বিশেষ গ্রুপের ওষুধ, এই দুটি গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বড়বাজার থেকে। ফেব্রুয়ারি থেকে এই গ্রুপের বেশ কিছু ওষুধ পরীক্ষায় পাশ করেনি। আমরা গতকালই দেখেছিলাম গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ 104টি ওষুধ, ট্যাবলেট, ক্যাপসুল, এমনকি ইনজেকশন, নিত্য প্রয়োজনীয় ওষুধও রয়েছে সেই তালিকায়। নামি ব্র্যান্ড, নামি সংস্থা, তাদের ওষুধও কিন্তু এই তালিকায় রয়েছে। অর্থাৎ যে তালিকায় গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ যে 104টি ওষুধ, তারই মধ্যে নামি ব্র্যান্ড, নামি সংস্থার ওষুধও কিন্তু রয়েছে। এবারে ড্রাগ কন্ট্রোলের নজরে দুটি গ্রুপের ওষুধ, এই দুটি গ্রুপের ওষুধ বাজেয়াপ্ত হয়েছে বড়বাজার থেকে। ফেব্রুয়ারি থেকে এই গ্রুপের বেশ কিছু ওষুধ পরীক্ষায় পাশ করেনি। এই দুয়ের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। ডিসেম্বর থেকে চলতি মাস অবধি এই দুই গ্রুপের ব্যাচ নাম্বার এবং কিউআর কোড মিলিয়ে দেখা হবে। যেটা বলা হচ্ছে বারবার করে যে ওষুধের ক্ষেত্রে কিউআর কোড এবং ব্যাচ নাম্বার দেখা অত্যন্তই গুরুত্বপূর্ণ। সেখানে আমরা যেরকম জেনেছি যে একেবারে এই বিষয়টি কিন্তু দেখা হচ্ছিল না বিভিন্ন জায়গায়। আবার দুটি গ্রুপের ওষুধ নিয়ে ড্রাগ কন্ট্রোলের নজরে যে দুটি গ্রুপের ওষুধ, সেই বিষয় নিয়ে আমাদের বিস্তারিত জানাতে পারবে নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, আমরা যেমন দেখেছি গতকালই গুণগত মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে 104টি ওষুধ, তার মধ্যে ট্যাবলেট রয়েছে, ক্যাপসুল রয়েছে, রয়েছে ইনজেকশন, এমনকি নিত্য প্রয়োজনীয় ওষুধ। সেই জায়গায় দাঁড়িয়ে দুটো বিশেষ গ্রুপের ওষুধ, কি সেই দুটি বিশেষ গ্রুপ এবং কি জানা যাচ্ছে বিস্তারিতভাবে জানতে চাইবো। একদমই, এবং এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন যেটা গতকালও আমরা বলেছি, আজও বলছি এবং আগামীতেও বারবার করে মানুষের স্বার্থে আমরা বলবো, এবং এই জাল ওষুধ কেন্দ্র করে যেরকমভাবে একটা চিন্তার জায়গা তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে যেন একটা মানুষেরও ক্ষতি না হয় সেই বিষয়টা দেখা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য। এবং এই মুহূর্তে ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে রয়েছে দুটো গ্রুপের ওষুধ, তাহলে ডক্সিসাইক্লিন এবং প্যান্টোপ্রাজল, এই দুটি গ্রুপের ওষুধ কিন্তু এই মুহূর্তে যথেষ্ট চিন্তা তৈরি করছে। একদিকে বড়বাজারে যখন ড্রাগ কন্ট্রোলের তরফে অতর্কিত যে অভিযান হয়েছিল, সেই অভিযানেও কিন্তু এই দুই গ্রুপের বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত হয়েছে এবং এর পাশাপাশি গত ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত কিন্তু এই যে নট স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি অর্থাৎ গুণমানের যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু এই দুই গ্রুপের বেশ কিছু ওষুধ কিন্তু পাশ করতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে যেরকম এই দুই গ্রুপের ওষুধ জাল হচ্ছে এবং এর পাশাপাশি এই দুই গ্রুপের ওষুধ কিন্তু পরীক্ষায় পাশ করতে পারছে না, কোথাও কি কোনো যোগসূত্র রয়েছে? সেই কারণে ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত এবং ডিসেম্বর থেকে কার্যত ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই দুই গ্রুপের যে ব্যাচ নাম্বার এবং কিউআর কোড, সেটা কিন্তু স্ক্যান করে দেখা হবে ড্রাগ কন্ট্রোলের তরফে। এর পাশাপাশি এই মুহূর্তে ড্রাগ কন্ট্রোলের স্ক্যানারে কিন্তু রয়েছে 3 ওষুধ প্রস্তুতকারী নামী সংস্থাও। এই 3 ওষুধ প্রস্তুতকারী নামী সংস্থার বেশ কিছু ওষুধ কিন্তু জাল হয়েছে এবং ড্রাগ কন্ট্রোল সূত্রে যেরকমটা জানতে পারা যাচ্ছে যে এই 3 কোম্পানির বেশ কিছু শিডিউল এইচ মেডিসিন কি, অর্থাৎ যে সমস্ত ওষুধ চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কিনতে পারা যায় না, উদাহরণস্বরূপ ঘুমের ওষুধ, সেই সমস্ত শিডিউল এইচ মেডিসিনও কিন্তু জাল হয়েছে। এবং এই কারণে এই যে সমস্ত শিডিউল এইচ মেডিসিন রয়েছে এবং যেগুলো মূলত জাল হয়েছে, তাদের ব্যাচ নাম্বার এবং কিউআর কোড সেটাও কিন্তু মিলিয়ে দেখা হবে। বেশ কিছু শিডিউল এইচ মেডিসিনের ব্যাচের যে কিউআর কোড, সেই কিউআর কোডকে স্ক্যান করে দেখা গিয়েছে ডেটা নট ফাউন্ড। এর পাশাপাশি সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোল এবং স্টেট ড্রাগ কন্ট্রোল। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, তার সাথে আমরা কথা বলবো। সুবর্ণবাবু, আপনাকে স্বাগত জানাই। এই যে ঘটনা, গতকাল আমরা দেখেছি যে 104টি ওষুধ গুণমানের পরীক্ষায় পাশ করতে পারেনি, তারপরে দুটি
বিশেষ গ্রুপের ওষুধের দিকে এবারে কিন্তু নজরদারি, যেখানেও কিন্তু একটা জালের বিষয় চলে আসছে। কিভাবে দেখবেন সাধারণ মানুষের স্বাস্থ্য, তাদের সুস্থতা কতটা প্রশ্নের মুখে? দেখুন, সামগ্রিকভাবে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যে ওষুধ নীতি, তার ফলেই হচ্ছে এই ধরনের এই জাল ওষুধ এত বেরোচ্ছে। এবং এতদিন ধরে দুই সরকার প্রায় চোখ বুজে ছিল বলা যায়। এবং এই জাল ওষুধের রমরমার যদি হচ্ছে যে গভীরে যাওয়া যায়, দেখা যাবে যে এর শিকড় অনেক অনেক গভীরে আছে। সেই জন্যই আমরা বারবার বলছি যে এটা একটা দুটো লোকের কাজ নয়, এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এবং এই দুর্নীতির সাথে প্রভাবশালীরা যুক্ত আছে, তাদেরকে ধরা, তাদেরকে শাস্তি দেওয়া। এখন মুশকিল হচ্ছে সর্ষের মধ্যে ভূত থাকলে কে শাস্তি দেবে, কাকে ধরবেন? ফলে সাধারণ মানুষের অবস্থা সবচেয়ে শোচনীয়। সাধারণ মানুষকে এই নিয়ে সরব হতে হবে, প্রত্যেককে রাস্তায় নেমে এর জবাব চাইতে হবে, প্রতিকার চাইতে হবে। এছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। এছাড়া কিন্তু অন্য কোনোভাবে এই জাল ওষুধের রমরমার মারফত মানুষের শরীরে, রোগীদের শরীরে ওষুধের নামে বিষ প্রবেশ করানো এবং তার মধ্যে দিয়ে মুনাফা অর্জন, খাটের তলায় কাঁড়ি কাঁড়ি টাকা পাহাড় জমানো, এই সবগুলো বন্ধ হবে না। ফলে সাধারণ মানুষকে একটা ব্যাপকতর জনস্বাস্থ্য আন্দোলন, একটা ব্যাপকতর গণ আন্দোলন গড়ে তুলতে হবে এইসবের বিরুদ্ধে। যারা হচ্ছে যে এমনকি শাসকের সঙ্গেও আছে, সে কেন্দ্রের শাসক হোক, রাজ্যের শাসক হোক, তাদেরও তাদের নিজেদের শরীরে যে বিষ ঢুকবে না ওষুধের নামে, তাদের প্রিয়জনের শরীর যখন চিকিৎসা করতে যাবে তারা যে আসল ওষুধ পাবেন, জাল ওষুধ পাবেন না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে এটা সমস্ত মানুষের জন্য বিপদ, সমস্ত রাজ্যবাসী, সমস্ত দেশবাসীর জন্য বিপদ। এবং সেই জন্যই দেখবেন প্রভাবশালী মানুষরা তাদের চোখে পিছুটি হলেও তারা চিকিৎসা করতে যাচ্ছে দুবাইতে, লন্ডনে, এখানে করে না। এই জন্যই, কারণ তারা জানেন যে হচ্ছে জাল ওষুধের রমরমা হচ্ছে যে কেমন ভাবে আছে, তারা খুব ভালোভাবেই জানেন যেটা জাল ওষুধের রমরমা। সেই জন্য শিকার তারা হন না, শিকার করেন তারা আমাদের মতো সাধারণ মানুষকে। প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা রাজ্যবাসী হচ্ছে এর সম্ভাব্য শিকার। ফলে প্রতিটা মানুষকেই সরব হতে হবে, রাস্তায় নেমে এটার প্রতিকার চাইতে হবে। এছাড়া কিন্তু বিকল্প কিছু নেই। ডক্টর গোস্বামী, আমরা যেমন দেখেছি যে বেশ কিছু যে ক্যান্সার বা ফুসফুসের সমস্যা বা হার্টের সমস্যা, এই ধরনের সমস্যার ক্ষেত্রে যে ওষুধগুলো যেরকম সেই তালিকায় রয়েছে, যারা গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তার মতো খুব কমন ওষুধ প্যারাসিটামল, তাতেও কিন্তু দেখা যাচ্ছে গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। তো সেক্ষেত্রে সাধারণ মানুষ কি করবেন, তাদের কি করণীয়? ঠিক এই কথাটাই বলছি যে প্যারাসিটামল জ্বর কমানোর ওষুধ, হাসপাতালে যখন রোগী আসে আমরা একটা, দুটো, তিনটে, চারটে অবধি প্যারাসিটামল দিয়েও যখন জ্বর নামে না, তখন রোগীর পরিজন, আত্মীয় স্বজন তারা উত্তেজিত হয়ে ডাক্তারবাবুর কলার টেনে ধরছে, নার্সের চুলের মুঠি ধরছে যে কেন জ্বর কমাতে পারছেন না বলে। কিন্তু আসলে যে এই যে পুরো জাল চক্রের হচ্ছে যে শিকার, এবং হচ্ছে সেটা দেখে বোঝার উপায় নেই, চিকিৎসকদেরও দেখে কোনো বোঝার উপায় নেই ওষুধ দেখে যে কোন ওষুধটা জাল হচ্ছে, কোন ওষুধটা আসল, এটা দেখে বোঝার কোনো উপায় নেই। তার ফলে হচ্ছে যে আর যা বেরোচ্ছে এই জাল ওষুধ, যা তালিকা আপনারা দেখছেন, তা কিন্তু হিমশৈলের চূড়া মাত্র। আরো যদি পরীক্ষা করা যায়, আরো ওষুধ জাল, দেখা যাবে যে ভারতবর্ষের যে ওষুধ বাজার, বিশেষ করে পশ্চিমবাংলার যে ওষুধের বাজার, তার মেজরিটি হচ্ছে জাল ওষুধ। ফলে ওষুধ কেনাটাই এখন ভয়ঙ্কর বিপদ হয়ে গেছে। এবং আরেকটা বিষয়, যেটা কিউআর কোড স্ক্যান করার কথা বারবার করে বলা হচ্ছে, যেরকম আমাদের প্রতিনিধিও গতকাল বলেছিলেন যে বিভিন্ন দোকানে গিয়ে তারা দেখতে পেরেছেন যে সেখানে কিউআর কোড বিষয়টিই নেই এক একটি ওষুধের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি করণীয়? সেটাই তো, সরকার তার করণীয় না করে কি বলছে যে কিউআর কোড। সরকার কয়েকদিন আগে একটা হচ্ছে যে জনস্বার্থে একটা নির্দেশিকা প্রকাশ করেছে, সেখানে বলছে প্রায় 300 ওষুধের এরকম কিউআর কোড আমরা লাগু করেছি। আপনারা স্মার্টফোন হাতে সেই কিউআর কোড দেখুন এবং হচ্ছে দেখে বুঝুন এটা নন স্ট্যান্ডার্ড কোয়ালিটি কিনা। এক তো গরিব সাধারণ মানুষ, গ্রামের মানুষ, তারা হচ্ছে শহরের বস্তিবাসী মানুষ, তাদের সবার পক্ষে স্মার্টফোন নিয়ে কিউআর কোড স্ক্যান করে ইংরেজিতে কি লেখা আছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে, এটা বোঝা খুব দুষ্কর। 2 নম্বর হচ্ছে যে কিউআর কোডই রাখছে না, আপনি কোথা থেকে স্ক্যান করবেন? ফলে এটা একটা ভাবের ঘরে চুরি। যা দেখা হচ্ছে যে আমাদের আসলে চোখে হচ্ছে আই ওয়াশ হচ্ছে। আই ওয়াশ ছাড়া আর কিছুই নাই কিউআর কোডের নামে। আই ওয়াশ সরকারের যা করণীয় সরকার তা করছে না, প্রশাসনের যা করণীয় প্রশাসন তা করছে না। এটা একটা বিরাট বড় দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এর শিকড় ওই জন্যই বলছি অনেক গভীরে। ফলে হচ্ছে সেই জন্যই হচ্ছে সরকার এরকম একটা আই ওয়াশ করে কিন্তু দেখাচ্ছে। এটা করলে চলবে না, সরকারকেই ব্যবস্থা নিতে হবে।
যা যা করার সমস্ত কিছু করতে হবে, এবং যারা প্রভাবশালী রয়েছেন, যারা হচ্ছে যে রাজনৈতিক হচ্ছে যে লোকজন যারা রয়েছে, তাদেরকে এটা একটা অবস্থান নিতে হবে যে মানুষের প্রাণ নিয়ে, মানুষের অসুস্থ মানুষের প্রাণ নিয়ে অন্তত আমরা দুর্নীতি করব না, তার প্রাণের বিনিময়ে আমি টাকার পাহাড় জমাবো না। এটা যতক্ষণ না তাদের নিশ্চিত করা গেছে ততদিন কিন্তু এই ধরনের হচ্ছে যে জাল ওষুধের রমরমাটা চলবে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে, এবং যে বিষয়টি বারবার করে উঠে আসছে সেটা হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে, চিকিৎসা ব্যবস্থা নিয়ে গোটা ছিনিমিনি খেলা হচ্ছে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে একের পর এক জাল ওষুধের কারবারের পাশাপাশি যেরকম 104টি ওষুধের গুণগত মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তারপরে স্টেট ড্রাগ কন্ট্রোলের নজরে এবারে দুটি বিশেষ গ্রুপের ওষুধ, এর মধ্যে নামী কোম্পানির ওষুধও রয়েছে। আমরা কথা বলবো আবারও আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সায়ন্তিকা, যে বিষয়টি ডক্টর গোস্বামী বললেন যে সরকারের করণীয় অনেক ব্যবস্থা রয়েছে এবং যেটা তাদের করতে হবে সরকারের তরফেই, সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এবং যেটা বললেন উনি যে কিউআর কোডের বিষয়টি, যেটা তোমার সাথেও গতকাল কথা হচ্ছিল যে কিউআর কোড এক একটি ওষুধের ক্ষেত্রে থাকছেই না, তাহলে কিভাবে সেটা স্ক্যান করা হবে, কিভাবে সেই বিষয়টিকে দেখা হবে, যেমনটা তুমি বলছিলে। প্রথমে একটুখানি কিউআর কোডের বিষয়টাই আসবো মৌসুমি। এখনো পর্যন্ত কিন্তু অনেক মানুষই আছেন যারা এই মোবাইল ফোন বা বলা চলে হয়তো স্মার্টফোন তারা কিন্তু অ্যাক্সেস করতে পারেন না। অনেক মানুষই আছেন যাদের কাছে এই মুহূর্তে স্মার্টফোনটা তাদের কাছে বিলাসিতা, তাদের কাছে স্মার্টফোন নেই। সেক্ষেত্রে তারা একটা ওষুধের দোকানে গেলেন, যদি সেই দোকানদার বা যে দোকানে গেলেন যদি তাদের দোকানে তারা প্রত্যাখ্যান করেন যে তারা এইভাবে কিউআর কোড স্ক্যান তারা করতে পারবেন না, সেক্ষেত্রে সেই যে ব্যক্তি যাদের হাতে মোবাইল ফোনটা নেই বা স্মার্টফোন নেই কার্যত, তাহলে তার পক্ষে কিউআর কোড স্ক্যান করা সম্ভবপর নয়। তাহলে তিনি যে ওষুধটা কিনলেন সেই ওষুধটা যে পরবর্তীকালে জাল হবে না, এবং এই জাল ওষুধ খেয়ে বা এই ভুয়ো ওষুধ খেয়ে, এই নকল ওষুধ খেয়ে, নিম্নমানের ওষুধ খেয়ে তার জীবনটা যে একটা সংশয়ের মুখে পড়ে যাবে না, সেই প্রশ্ন বা সেই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারছে না। এবং এটাও নিশ্চয়ই সম্ভবপর নয় যে যার হাতে স্মার্টফোন নেই তিনি ওষুধ কিনে আনলেন এবং তিনি অন্য কাউকে দিয়ে বিষয়টা তিনি স্ক্যান করালেন। সেটা একবার দুবার হতে পারে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। এবং এখনো পর্যন্ত অনেক মানুষই যারা আছেন যারা হয়তো তারা হয়তো মোবাইল দিয়ে বা তাদের যে কোনো কাউকে দিয়ে তারা স্ক্যান করালেন, কিন্তু সেই স্ক্যান করলেই সেই সার্বিকভাবে সেই বিষয়টা যে তারা অনুধাবন করতে পারবেন এমনটাও কিন্তু নয়। সেক্ষেত্রে কিন্তু এই স্ক্যান করে এই ওষুধ যাচাই করার যে বিষয়টা, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা জটিলতা থেকেই যাচ্ছে। এবং এর পাশাপাশি তোমাকে যেটা বলছিলাম যে এমন কিছু ওষুধ যেগুলো কিন্তু নাকি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেউ কিনতে পারে না, সেই সমস্ত ওষুধ জাল হচ্ছে। এবং এর পাশাপাশি যেরকমটা জানা যাচ্ছে যে শিডিউল H2 মেডিসিন, যার মধ্যে অ্যাসিলক রয়েছে, যার মধ্যে অ্যান্টাসিড রয়েছে, এছাড়াও রয়েছে কিন্তু অ্যাভোমিন, বেটাডিন, ক্যালপল, প্যান্ডি, এই জাতীয় ওষুধও কিন্তু জাল হয়েছে। মানে একদম ভাবাও যায় না যে প্যারাসিটামল বা ক্যালপলের মতন বা প্যান্ডির মতন ওষুধ সাধারণতভাবে যেগুলো আমরা জ্বর বা পেট ভার, অম্বল, গ্যাসের সমস্যার ক্ষেত্রে আমরা খেয়েই থাকি, এগুলোর জন্য কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়ার দরকার হয় না। এবং এই সমস্ত ওষুধ আমার, তোমার বা যে কোনো সাধারণ মানুষের ঘরে কিন্তু সবসময় একটা স্টকে থাকে, সবসময় কিন্তু প্রত্যেকটা সাধারণ বাড়িতে কিন্তু সেই সমস্ত ওষুধগুলো থাকে, এবং কোনো রকম কোনো শারীরিকভাবে সমস্যা হলে সেই সমস্ত ওষুধগুলো আমরা খেয়ে নিই। কিন্তু সেই ওষুধগুলো যদি জাল হয় তাহলে সাধারণ মানুষ ভরসা করে ওষুধটা খাবেন কি করে আগামী দিনে? এবং এই যে মূল যে চক্র, সেই চক্রের কাছাকাছি কিন্তু এখনো পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। এবং সবথেকে চিন্তার বিষয়, সবথেকে আশঙ্কার বিষয় যেটা, যে বাইরে থেকে এই সমস্ত ওষুধগুলো কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করছে। বিহার, ঝাড়খণ্ড, এর পাশাপাশি কিন্তু উত্তরপ্রদেশ, এই জাতীয় এলাকাগুলো থেকে কিন্তু এই সমস্ত ওষুধগুলো এই রাজ্যে খুব সহজেই চলে আসছে। আরও একটা বিষয়, এই যেখান থেকে এই জাল ওষুধের কারবার শুরু হয়েছিল, যে বিষয়টা সামনে আমরা এনেছিলাম যে টেলমা AM40, এই টেলমা AM40 কিন্তু মূলত রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ। তার যে ব্যাচ নাম্বার ছিল, সেই ব্যাচ নাম্বারটা একবার বলতে চাইবো, 05240367। এই যে ব্যাচ নাম্বার, সেই ব্যাচ নাম্বারের ওষুধ জাল হয়েছিল। কিন্তু এই যে জাল ওষুধ, সেই জাল ওষুধের যে ব্যাচ নাম্বার এবং আসল যে ওষুধ তারও কিন্তু ব্যাচ নাম্বার এই একই। অর্থাৎ দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওষুধ জাল হচ্ছে এমনটা কিন্তু নয়, এর পাশাপাশি পুরো বিষয়টাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য কিন্তু একদমই যে ব্যাচ নাম্বারটাও জাল হয়ে যাচ্ছে। অর্থাৎ পুরোটাই কিন্তু একটা নিপুণ চক্র কাজ করছে। আগামী দিনে এই জাল ওষুধের কারবারিকে যে অত্যন্ত দ্রুত যদি নষ্ট না করা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষের জীবন বিপন্ন হবে, এমনটা কিন্তু বলাই যায়। একেবারেই তাই। ধন্যবাদ সায়ন্তিকা। আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এবং এই যে গুণগত
মান পরীক্ষায় অনুত্তীর্ণ এবং দুটি বিশেষ গ্রুপের ওষুধের দিকে কিবার নজর, সেই বিষয়টি অর্থাৎ এই জাল ওষুধের চক্র কিন্তু নানানভাবে ব্যাচ নাম্বার থেকে শুরু করে কিউআর কোড থেকে শুরু করে সমস্তটাই জাল হচ্ছে এবং এই গোটা জাল ওষুধের চক্রে কারা কারা জড়িয়ে রয়েছেন এই বিষয়টি যদি এখনো জানা না যায় তাহলে সাধারণ মানুষের জীবন বিপন্ন, তাদের স্বাস্থ্য বিপন্ন এবং সর্বোপরি চিকিৎসা পরিষেবা একেবারে বিপন্নতার মুখে।